যশোরের মনিরামপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যশোর জেলা বিএনপির সদস্য, বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ মুসার দাফন সম্পন্ন হবে একটু পরেই। তার পারিবারিক কবরস্থানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরের জনগণ, বিশেষ করে রাজনৈতিক সহযোদ্ধা, রাজনৈতিক বন্ধু এবং অত্র ইউনিয়ন এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গা থেকে, যশোর বা ঢাকা বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে শুনেছেন সেখান থেকে ছুটে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার পারিবারিক কবরস্থানে ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করেছে, কারণ ওনার জানাজা সম্পন্ন হয়েছে নেগুড়াহাট আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে হাজার হাজার নেতা কর্মীতে পরিপূর্ণ ছিল। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তার যে পারিবারিক কবরস্থান, সেই কবরস্থানের পাশে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে যে যেখান থেকে পারছেন তাকে আসলে একটু দেখার চেষ্টা করছেন। তার যে লাশবাহী গাড়ি এসেছিল সেই গাড়ির পিছু নিয়েছিল অনেকেই, তারাও এখানে এসে দেখেছেন। আর দেখার সুযোগ নেই, কিন্তু প্রিয় নেতাকে হারিয়ে সবাই কিন্তু শোকে বাকরুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। একটু আগে ওনার জানাজা নামাজ যেখানে অনুষ্ঠিত হলো সেখানে সবাই তারা বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেলেছেন, চোখের জলে তাকে বিদায় জানাচ্ছেন। এমন একটা মুহূর্ত এই মনিরামপুরে এই সময় যে মানুষ এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হবে সেটি কিন্তু কোনো সময় ভাবেনি, কিন্তু বিশ্ববিধাতার ডাকে সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। আসলে আসার ধারাবাহিকতা থাকে কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা থাকে না, সেটি কিন্তু আমরা জানি। তারপরেও অনেককেই মেনে নিতে কষ্ট হয়, কিন্তু সেটি খোদা সৃষ্টিকর্তার লিখন, যে কারণে আলহাজ মোহাম্মদ মুসা এত ভক্ত অনুরাগীকে রেখে মহান আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। হয়তো তার জন্য ভালো কিছু রয়েছেন, কারণ সবাই তার সম্পর্কে ভালো কথাই বলেছেন, কারণ তিনি একজন আদর্শবান রাজনৈতিক নেতা। তার রাজনৈতিক জীবনে তার চরিত্রে কোনো খারাপ কোনো দাগ বা চরিত্রের কোনো কলঙ্ক কেউ কিন্তু দিতে পারেনি। সবাই তার এক বাক্যেই বলেছেন তার মতো আদর্শবান নেতা মনিরামপুরে আরও হয়তো হবে না। বিশেষ করে তার যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল তারাও বলেছেন আলহাজ মোহাম্মদ মুসা শুধু মুসাই, তাকে অন্য কারোর সাথে বিচার করা যাবে না। মনিরামপুরে যত রাজনৈতিক নেতা আছে তারা নিজেরাও বলেছেন আলহাজ মোহাম্মদ মুসার মতো আদর্শবান নেতা হয়তো আমরা হতে পারবো না, কিন্তু তার দেখানো পথ আমরা অনুসরণ করব। এবং তার ছেলে কামরুজ্জামান শাহিন 11 নম্বর চালুয়াটি ইউনিয়ন বিএনপির সভাপতি, তিনি চোখের জল ধরে রাখতে পারেনি। তিনি বলেছেন আমাদের পরিবারের এক এক করে সবাই চলে যাচ্ছে, আমরা অসহায় হয়ে পড়েছি, সবাই আমাদের সাথে থাকবেন, আমার পিতার জন্য দোয়া করবেন। আমরা জানি দাঁড়াও হে রাস্তার প্রতীক, দোয়া করো সকলে, মানুষের দোয়া শ্রেষ্ঠ দোয়া, নবীজি গেছেন বলে। আসলে এমন একটা বিদায় ঘন মুহূর্তে সবার কাছে একটি অনুরোধ, সবাই যে যেখান থেকে দেখছেন সবাই দোয়া করবেন। একটু পারিবারিক কবরস্থানের চিত্রটা একটু দেখাতে চাই। এখনও কিন্তু সেই নেগুড়াহাট আলিয়া মাদ্রাসা মাঠে যেখানে জানাজা অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে লোক আসছে, কয়েক গুণ লোক কিন্তু সেখানে হয়েছিল। দেখতে পাচ্ছেন লোক কিন্তু আসতে শুরু করেছে। এখনো এখানে আসলে এই কবরস্থানে মানুষের জায়গা দেওয়া সম্ভব হবে না। তারা যে এক মুঠো মাটি দেবে সে সুযোগটা করতে গেলে অনেকটা সময় নিতে হবে, কারণ মানুষ কিন্তু আসা শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন বিশেষ করে যশোর মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন, তিনি কিন্তু এসে পৌঁছালেন। আর রাজনৈতিক সঙ্গী, রাজনৈতিক যোদ্ধা যারা আমরা বলি, তারা কিন্তু আস্তে আস্তে পারিবারিক কবরস্থানে আসছেন। তাকে শেষবারের মতন এক মুঠো মাটি দিয়ে সবাই বিদায় নেবেন। এই যে ভাই আলহাজ মোহাম্মদ মুসা সাহেবের ভাতিজা, এই সে তুহিন ভাই, তিনি কিন্তু দুদিন আগেই আমার কাছে একটা ভিডিও পাঠিয়েছিলেন, আমার চাচা সুস্থ হয়ে গেছে। তুহিন ভাই, হঠাৎ করে কিভাবে এমন হলো? সবকিছু তো আল্লাহর উপরে নির্ভরশীল। আমার চাচা খুব সুস্থ হয়ে গেছিল, আমরা সবাই আশাবাদী ছিলাম যে চাচা সুস্থ হয়ে ফিরবে। আমরাও যেদিন মৃত্যু হয়ে বাড়ি আসলো সেদিনই আমরা বাড়ি নিয়ে আসার কথা ছিল। আল্লাহর রহমত, সবকিছু আল্লাহর ডাকে তিনি আবার সাড়া দিয়ে পরকালে চলে গেছে। তো আমরা আল্লাহ সবার কাছে দোয়া চাই
তো আমার চাচা যেন পরকালে ভালো থাকে এই দোয়া সবার কাছে চাই, আপনারা সবাই দোয়া করবেন। শুনলেন তিনি সুস্থ হয়ে গেছিলেন এবং যেদিন বাড়ি আসার কথা ছিল সেদিনই বাড়ি আসলেন, তবে জীবিত না মৃত দেহ, নিথর দেহ তার বাড়িতে ফিরল। বিশ্ববিধাতার কাছে আমাদের কামনা, এই মহান ব্যক্তির হাজারো মানুষের দোয়া আল্লাহ কবুল করে তাকে জান্নাতবাসী করুন, সেই কামনা আপনাদের কাছে জানাই। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি, কারণ তার কবরে আমরা এক মুঠো মাটি দিয়ে বিদায় নেব, সেই আশাবাদ ব্যক্ত করে কিন্তু এখানে এসেছি। তুহিন ভাই, চোখের জল মুছে শোককে শক্তিতে পরিণত করে সবার সাথে মিলেমিশে